ইসলামী আন্দোলনের ইশতেহারে বড় চমক আসছে নয়া বন্দোবস্ত। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আর শরিয়ার বিধানকে প্রাধান্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ডাক দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী বুধবার 4 ফেব্রুয়ারি দলটির বহুল প্রতীক্ষিত ইশতেহার ঘোষণা করা হবে। কি থাকছে এই জনপ্রত্যাশার বাংলাদেশ ইশতেহারে? কেন একে বলা হচ্ছে পুরনো ব্যবস্থার চিরস্থায়ী বিদায়? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শনিবার চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বুধবার বিকেল 3টায় পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ইশতেহার জাতির সামনে তুলে ধরা হবে। দলীয় সূত্র জানাচ্ছে, এবারের ইশতেহারের মূল প্রতিপাদ্য হচ্ছে জনপ্রত্যাশার বাংলাদেশ। এতে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন এবং জনগণের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্র পরিচালনার একটি নয়া বন্দোবস্ত প্রস্তাব করা হবে, যেখানে ইসলামী শরিয়ার প্রাধান্য থাকবে প্রধান ভিত্তি হিসেবে। ইসলামী আন্দোলনের এই ইশতেহার বিশ্লেষণে দেখা যায়, তারা কেবল ধর্মীয় অনুশাসনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং আধুনিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে এক শক্তিশালী রূপরেখা তৈরি করেছে, যেখানে জুলাই গণ অভ্যুত্থানের গণদাবি ও আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছে। একই সাথে দেশের বেকার তরুণদের জন্য বিশেষ কর্মসংস্থান পরিকল্পনা, আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে থাকছে একটি আধুনিক অর্থনৈতিক রোডম্যাপ। এছাড়া জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, প্রশাসনিক সুশাসন ও নাগরিক অধিকার রক্ষা করা এবং বিশ্বের সকল রাষ্ট্রের সাথে পারস্পরিক সহযোগিতা ও সম্মানের ভিত্তিতে একটি শক্তিশালী বৈদেশিক নীতি প্রণয়ন এই ইশতেহারের মূল লক্ষ্য। বুধবারের এই অনুষ্ঠানে আমির পীর সাহেব চরমোনাই নিজে ইশতেহার পাঠ করবেন, যেখানে বিভিন্ন পেশার গুণীজন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। দেশ ও রাজনৈতিক এই সন্ধিক্ষণে ইসলামী আন্দোলনের এই নয়া বন্দোবস্ত কতটা জনসমর্থন পায় সেটি এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, শরিয়া ও জুলাই গণ অভ্যুত্থানের চেতনা কি পারবে নতুন বাংলাদেশ গড়তে? আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে এমটি টাইমস এর সাথেই থাকুন। মোহাম্মদ আশরাফুজ্জামান, ডেস্ক রিপোর্ট, এমটি টাইমস।